নমস্কার বন্ধুরা, সরকারি সহায়ক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসংস্থান সহায়তা প্রকল্প বাংলার যুবসাথী নিয়ে। এই প্রকল্পটি মূলত রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের জন্য চালু করা হয়েছে। প্রচলিত সময়ে এটি মার্চ থেকে নয়, আগের ঘোষণায় অনুযায়ী 15ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যে এটি আগেই 1 এপ্রিল অর্থাৎ বর্তমান অর্থবর্ষের শুরু থেকেই কার্যকর করা হবে। এটি একটি বড় পরিবর্তন এবং বহু বেকার যুবকের জন্য সুখবর। এখন জেনে নেওয়া যাক প্রকল্পের মূল সুবিধা ও তথ্যগুলো। এই বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা 21 থেকে 40 বছর বয়সী এবং মাধ্যমিক পাশ করেছেন, তারা মাসে 1500 রুপি করে ভাতা পাবেন। এই ভাতা তারা পাবে চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। বিশেষ কথা হলো, এই ভাতা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতিতে পাঠানো হবে। সাধারণত অনেক মানুষ ভাবেন যে স্কলারশিপ বা অন্যান্য সরকারি সুবিধা পেলে এই ভাতা মিলবে না, কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে যে সকল যুবক স্কলারশিপ পাচ্ছেন, যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী বা শিক্ষাশ্রী, তারা ওই স্কলারশিপ থাকার পাশাপাশি এই ভাতা পেতে পারবেন যদি অন্যান্য যোগ্যতা পূরণ করেন। এখন আসি আবেদন প্রক্রিয়ার দিকে। প্রধানত রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে প্রতিটি আসনে দুয়ার সরকার ক্যাম্প পরিচালনা করবে, যেখানে আবেদনকারীরা সরাসরি ফর্ম ভরতে পারবেন। এই ক্যাম্পগুলো 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে পরিচালিত হবে। ফর্ম ভরার সময় আবেদনকারীদের কাছে প্রয়োজন হবে আধার কার্ড, মাধ্যমিক মার্কশিট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এবং অন্যান্য প্রয়োজনীয় নথি। এরপর ডেটা যাচাইয়ের পর যে সকল প্রার্থী যোগ্য, তাদের 1 এপ্রিল থেকে মাসিক 1500 টাকা ভাতা দেওয়া শুরু হবে। এই প্রকল্পে মোট বাজেট বরাদ্দ করা হয়েছে 5000 কোটি টাকা, যার মাধ্যমে লক্ষ লক্ষ যুবক আর্থিক সহায়তা পাবে। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, এটি অনেক যুবকের জন্য আত্মবিশ্বাস বাড়ানো ও চাকরির খোঁজ চালিয়ে যাওয়ার সহায়তা হিসেবেও কাজ করবে। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান এবং সমস্ত তথ্য জানতে চান, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।